এটাকে বলা হয় আয়তাকার ঘনবস্তু। যেহেতু এর দৈর্ঘ্য a প্রস্থ b এবং উচ্চতা c, তাই এর আয়তন হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, অর্থাৎ abc। এটাকে বলা হয় আয়তাকার ঘনবস্তু, কিন্তু এটা থেকে এটার পার্থক্য এর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা তিনটাই সমান, তাই এর আয়তন হবে a কিউব এবং একে বলা হয় ঘনক। এখন এটাও আয়তাকার ঘনবস্তু, কিন্তু এর বাহু দুইটা অংশে বিভক্ত, একটা অংশ a, অন্য অংশ b। সুতরাং এর এই বাহুটি a প্লাস b, আবার এটাও a প্লাস b এবং এটাও a প্লাস b। তাই এই বস্তুটি এই বস্তুর মতো প্রতিটি বাহুর দৈর্ঘ্যই সেম, তাই এর আয়তন হবে a প্লাস b হোল কিউব। অর্থাৎ এর যেমন এক বাহু কিউব, ঠিক এরও তেমন, যেহেতু এর এই বাহুটা a প্লাস b, তাই এরও আয়তন হবে এক বাহু কিউব, অর্থাৎ a প্লাস b হোল কিউব। আমরা a প্লাস b হোল কিউবের সূত্র হিসাবে জানি যে a প্লাস b হোল কিউবের সূত্রটি এমন হয় a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব। আজকে আমরা 3D মডেলের সাহায্যে আমরা দেখব যে a প্লাস b হোল কিউবের সূত্রটি কেন এমন হয়। এটি হলো a প্লাস b হোল কিউবের 3D মডেল। এর দৈর্ঘ্য a প্লাস b, প্রস্থ a প্লাস b এবং উচ্চতাও a প্লাস b, তাই এর আয়তন a প্লাস b হোল কিউব। আর আমরা a প্লাস b হোল কিউবের সূত্রে জানি a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব, অর্থাৎ এখানে 8টি ব্লক আছে। তা এই মডেলের ভিতরে এই 8টি ব্লক আমরা দেখাবো। তা প্রথমে এই ব্লকটি আমরা দেখি। এই ব্লকটির দৈর্ঘ্য a, প্রস্থ a এবং উচ্চতাও a, তাই এই ব্লকটির আয়তন a কিউব, অর্থাৎ একটি a কিউব। এই ব্লকটি দৈর্ঘ্য a, প্রস্থ a, উচ্চতা b, এর আয়তন a স্কোয়ার b। এটিরও আয়তন a স্কোয়ার b এবং এটিরও আয়তন a স্কোয়ার b, অর্থাৎ তিনটা a স্কোয়ার b। এখন এটার দৈর্ঘ্য b, প্রস্থ b আর উচ্চতা a, এর আয়তন ab স্কোয়ার। এটির আয়তনও ab স্কোয়ার এবং এটির আয়তনও ab স্কোয়ার, অর্থাৎ তিনটা ab স্কোয়ার। আর এর দৈর্ঘ্য b, প্রস্থ b, উচ্চতাও b, অর্থাৎ এর আয়তন b কিউব, অর্থাৎ একটি b কিউব। তাহলে a প্লাস b হোল কিউবের সূত্রে কি জানতাম? a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব। তাই এখানে আমরা দেখতে পাচ্ছি একটা a কিউব, তিনটা a স্কোয়ার b, তিনটা ab স্কোয়ার, একটা b কিউব, অর্থাৎ a কিউব 3a স্কোয়ার b 3ab স্কোয়ার প্লাস b কিউব। সুতরাং a প্লাস b হোল কিউব সূত্রটি প্রমাণিত হলো 3D ব্লকের মাধ্যমে আমরা দেখতে পেলাম।